আলামিন হুর গেলেমানদের জন্য প্রিয় নবীকে রহমত করে পাঠিয়েছেন এটা নয়। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে এলান করেছেন, ঘোষণা করেছেন, দোজাহানের মধ্যে যাহা কিছু রয়েছে আমার আল্লাহ পাক বলেন, হাবিব আমি তোমাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি, অবতীর্ণ করেছি। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু তাআলা যে সমস্ত জায়গার রব আমার নবী পাক সেই সমস্ত জায়গার রহমত। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামী, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর আমার দয়ার নবী মায়ার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করে নিল, আল্লাহকে এক বলে মেনে নিল, ব্রাদার মুকাম্মাল ঈমান হবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় রাসূলকে, প্রিয় হাবিবকে আখরি পয়গম্বর, নূর নবী, হায়াতুন নবী হিসাবে গ্রহণ না করে নিবে, ঈমানের সহিত মেনে না নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে যতই ইবাদত করুক না কেন, যতই আবিদ হোক না কেন, জান্নাতের হকদার হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যা বলে দেন সারা বিশ্বের মানব জাতিকে যে আপনি যেটা দিয়েছেন, যেটা করতে বলেছেন সেটা যেন গ্রহণ করে নাই, আর যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে দুনিয়াবাসীরা যেন বিরত হয়ে যায়। হাবিব আপনার কথাই হলো আমার কথা, হাবিব আপনার ঘোষণাটাই হলো আমার ঘোষণা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ছোট্ট একটি হাদিস আপনাদের মাঝে, কারণ 10 থেকে 12 মিনিট সময় পেয়েছি, 5 থেকে 7 মিনিট হয়ে গেল। ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সম্মুখে প্রেরণ করব, হাজির করব, যে রাসূল করিম কত রহমত, রাসূল করিম কত দয়াবান, রাসূল করিম কি না কি করতে পারেন। ব্রাদার মিল্লাত ইসলামী, আসুন একদাই সাহাবীদের সঙ্গে নিয়ে নবী পাক সাহেবে লাওলাক তাজদারে মদিনা রাহতে কলব সিনা সঙ্গে হযরতে আলীও রয়েছেন, কোন এক সফরে যাচ্ছেন, এমন অবস্থায় ঘোড় সওয়ারিতে কিংবা উটের পিঠে সওয়ার হয়ে হাজার হাজার সাহাবায়ে গণদের সঙ্গে নিয়ে নবী করিম রাউফুর রহিম কোন এক সফরে যাচ্ছেন, এমন অবস্থায় নবী পাকের সাহাবীদের মশকে যায় পানি ফুরিয়ে গিয়েছেন, তারা পিপাসিত, এবং ব্রাদার মশকিজার মধ্যে কোন রকম পানি নেই, তাদের সওয়ারি গণেরাও পিপাসিত রয়েছেন। এমন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরতে আলী করিমুল্লাহ ওয়াজহুল করিম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা ছিল নবী গো। নবী পাক অন্তর্যামী, নবী পাক আছেন মদিনায়, সমস্ত পৃথিবীর মানব জাতির খবর আমার রাসূল করিম জানেন। আমার রাসূল করিম এই প্রতিনিধির সরজমিন থেকে প্রোগ্রাম চলছে, ভাষণ দিচ্ছি, মুফতি সাহেব বসে আছেন, উলামায়ে কেরাম বসে আছেন, নবী পাক মদিনা শরীফ থেকে সমস্ত নজর আমাদের কাছে রাখছেন, সমস্ত হালাত আমার রাসূল করিম জানেন। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবিয়া উম্মি নবী গো, আপনার চরণ তলে, আপনার পদতলে আমাদের মা বাবা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, একটা আরজি ছিল। নবী পাক বলেন, আলী বলো কি আরজি আছে, কি তামান্না বলো। নবী পাক জিজ্ঞাসা করার পর আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাসকিজার জল সব আপনার ফুরিয়ে গিয়েছে, আমরা সকলে পিপাসিত, সমস্ত সাহাবায়ে কেরামরা পিপাসিত, এবং আমাদের সওয়ারি সবাই আপনার পিপাসিত রয়েছে, যার কারণে নবী গো আমাদের তৃষ্ণা পেয়েছে, আমাদের তৃষ্ণা নিবারণ করে দিন। আপনার মক্কার সরজমিনে, মদিনার সরজমিনে পানির খুব অভাব ছিল সেই যুগে। এখনো যারা হজ করতে গিয়েছেন হাজীগণেরা আসলে বলেন, যেদিকে তাকায় শুধু পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। তো সেই যুগে কেমন ছিল নবী করিম রাউফুর রহিম সরওয়ারে কাউনে মাকা ফকরে দু আলম নূরে মুজাসসাম ইলমে গায়ব দাতা নবী, অন্তর্যামী নবী, নবী মুস্তাফা বলেন, আলী পিপাসিত তুমি, পিয়াস লেগেছে তোমাদের? বলে হ্যাঁ হ্যাঁ। নবী পাক সাহেবে লাওলাক বলেন, আলী পাহাড়ের ওই পৃষ্ঠায় চলে যাও, এক হাবশী গোলাম, পাহাড়ের অপর পৃষ্ঠায় চলে যাও, এক কালো গোলাম, কালো কালুটা হাবশী গোলাম তার মালিকের জন্য আপনার গাধার পিঠে মাসকিজা ভরে, কলসি ভরে পানি নিয়ে যায়, তুমি গিয়ে হাবশী গোলামকে আমার কাছে নিয়ে আসো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যদি আসতে না চাই সে হাবশী গোলামকে বলবে,
আমি আলী, তুমি যদি স্বেচ্ছায় না যাও আমি তোমাকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। হযরত আলী নবী পাকের হুকুম শুনে পাহাড়ের এই পৃষ্ঠায় রয়েছেন সাহাবাগণেরা এবং নবী। পাহাড়ের ওই পৃষ্ঠায় কি রয়েছে? কোন সাহাবা দেখতে পায় না, পৃথিবীর কোন ব্যক্তি দেখতে পায় না, পৃথিবীর কোন মানব দানব দেখতে পায় না, একমাত্র নবী পাক, নবীদের সরদার সাইয়্যিদুল মুরসালিন আপনার দেখতে পান। পাহাড়ের ওই পৃষ্ঠায় কি রয়েছে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যাও পাহাড়ের ওই পৃষ্ঠায়। নবী পাক যেটা বলে দেন সেটা হয়ে যায়, নবী পাক যেটা বলেন সেটা সত্য। সাহাবাগণেরা উল্টা প্রশ্ন করে না কেউ। আলী উল্টা প্রশ্ন করলেন না যে ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আমি যে জায়গায় আপনিও সে জায়গায়, আমি দেখতে পেলাম না, আপনি কেমন করে দেখতে পেলেন? সাহাবীদের এটা আকীদা ছিল না, সাহাবীদের এত নরমাল ঈমান ছিল না। ব্রাদার, হযরতে আলী ভেবে নিলেন, অন্তরে ইয়াকিন করে নিলেন যে হ্যাঁ, আমি না দেখতে পেলে কি হবে? নবী পাক যখন বলে দিয়েছেন পাহাড়ের অপর পৃষ্ঠে হাফসে গোলাম রয়েছে, তো নবী পাকের কথা দুনিয়া এদিক থেকে ওই দিক হয়ে যেতে পারে, আসমান ভেঙে যেতে পারে, জমিন সমুদ্রের তলদেশে তলিয়ে যেতে পারে। নবী পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। যে নবী পূর্ণিমার চন্দ্রকে দুখণ্ড করতে পারেন, যে নবী ডুবে যাওয়া সূর্যকে উদিত করতে পারেন, সেই নবী পাক যখন বলে দিয়েছেন পাহাড়ের ওই পৃষ্ঠে হাফসে গোলাম রয়েছে, ইয়াকিনান আমার বিশ্বাস, আমার ঈমান, পাহাড়ের ওই পৃষ্ঠে হাফসে গোলাম রয়েছে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুল করিম নবী পাকের কথা শুনে পাহাড়ের অপর পৃষ্ঠায় চলে গিয়ে দেখেন যে হ্যাঁ, কালো কালুটা হাফসে গোলাম আপনার পানি নিয়ে যায় মাশকিজা করে গাধার পিঠে। হযরত আলী গিয়ে বললেন, আয় হাফসে গোলাম, হাফসে গোলাম, আমি হলাম আলী। পাহাড়ের ওই পৃষ্ঠায় অনেকগুলো সাহাবায়ে কেরাম রয়েছে, সঙ্গে আমার নবী মুস্তাফা রয়েছে, নবী কালী কামলিওয়ালা রয়েছে। হাফসে গোলাম, তোমাকে গাধা সমেত পানির মাশকিজা সমেত আমার নবী মুস্তাফা ডাকছে। হাফসে গোলাম মানতে রাজি হয় না। হাফসে গোলাম বলেন, না না, আমি যাব না, আমি আমার আকা বাদশার জন্য, আমি আমার মালিকের জন্য পানি নিয়ে যাই, সময় মতো না পৌঁছলে আমাকে সাজা দিতে পারে। হাফসে গোলাম মানছে না। হযরত আলী বলে, তুমি যদি না যাও আমি বাধ্য হব তোমাকে তুলে নিয়ে যেতে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুল করিম সেই হাফসে গোলামকে যখন বললেন, হাফসে গোলাম মেনে নিলেন, রাজি হয়ে গেলেন। হাফসে গোলাম পানি সমেত গাধার পিঠে, পানি সমেত এবং গাধাকে নিয়ে নবী পাকের পাক দরবারে হাজির হয়ে গেল। নবী পাকের পাক দরবারে উপস্থিত হয়ে গেল। নবী পাক সাহেবে লাউলাদ বলে, এই হাফসে গোলাম, তোমার মাশকিজা থেকে, তোমার কলসি থেকে আমি পানি নিব। সেই হাফসে গোলাম বলে, এই নবী মুস্তাফা, আপনি কে আমি জানি না, আপনি কে আমি চিনি না, কিন্তু এই নবী মুস্তাফা আপনি আমার মাশকিজা থেকে পানি নিয়ে দিবেন, পানি কম হয়ে যাবে, আমার আকা, আমার বাদশা, আমার মালিক আমাকে সাজা দিবে। নবী পাক সাহেবে লাউলা তাজদারে মদিনা বলেন, এই হাফসে গোলাম, আমি নবী মুস্তাফা পৃথিবীর জমিনে কোন উম্মতকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। আমি নবী মুস্তাফা উম্মতের গমকে, উম্মতের কষ্টকে, উম্মতের দুঃখকে আমি নবী মুস্তাফা দূরে করার জন্য আমি পৃথিবীতে আল্লাহ পাক রহমত বানিয়ে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ নিজের পবিত্র আঙ্গুলি মুবারক, আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুলি মুবারক মাশকিজার মধ্যে ঢুকিয়ে দিলেন। সাহাবীদের বললেন, আলী, সমস্ত সাহাবীরা তোমরা মাশকিজা থেকে পানি পান করে নাও। নবী মুস্তাফার মুজিজা দেখুন, নবী মুস্তাফার মুজিজা দেখুন। আরে নবী মুস্তাফার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত মুজিজায় ভরানো ছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা পানি পান করে নাও। সমস্ত সাহাবীরা পানি পান করে নিলেন। হাজার হাজার সাহাবারা পানি পান করে নিলেন এবং নিজের মাশকিজা সমস্ত সাহাবায়ে কেরামরা নিজের কলসি বর্তন পানিতে ভর্তি করে নিলেন এবং নিজের সমস্ত সাহারি, আপনার সাওয়ারিদের ঘোড়া, উট, যাবতীয় সাওয়ারি যে সমস্ত ছিল সকলে পানি পান করালেন। পানি পিয়াস বুঝে গেল, কলসি ভরে গেল, মাশকিজা ভরে গেল। নবী পাক বলেন, আলী, কোন সাহাবা কি বাকি রয়েছে? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ বাকি নাই। সমস্ত সাহাবীরা পানি পান করে নিজের তৃষ্ণা নিবারণ করেছে। সমস্ত সাহাবীরা আপন আপন সাওয়ারিদের পানি পান করিয়ে পিয়াস বুঝিয়ে দিয়েছে। সমস্ত মাশকিজা, সমস্ত কলসি বর্তন
পানিতে ভর্তি করে নিয়েছে। নবী পাক সাহেবে লাউলাক আপনার ওই হাফসি গোলামের মাশকিজা থেকে উঙ্গলি মোবারক যখন বাহির করলেন, ব্রাদার কি দেখা যায় নবী পাকের মুজিজা কি রকম ছিল। আসুন আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে, আমার নবী পাককে পৃথিবীর জমিনে শুধু নয়, পৃথিবীতে আসার আগে নবীকে নবী বানিয়ে রেখেছিলেন, নবীকে নূর হিসাবে আরশে মুআল্লাই আমার আল্লাহ পাক রেখেছিলেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সমস্ত সাহাবারা পানি পান করে নিলেন, উঙ্গলি মোবারক বের করা হয়ে গেল। হাফসি গোলাম দেখে অবাক হয়ে গেল। হাফসি গোলাম দেখছেন আমার মাশকিজা পানি পান করার আগে যত পানি ছিল, তার আপনার যত পানি ভর্তি ছিল, সমস্ত সাহাবারা পানি পান করার পরেও, বর্তনকে ভরিয়ে নেওয়ার পরেও, সমস্ত ঘোড়া উটকে পানি পান করানোর পরেও পানি এক বিন্দু কম হয় নাই। বলুন সুবহানাল্লাহ। পাক সাহেবে লাউলাকের মুজিজা দেখে হাফসে গোলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুখানা কদম মোবারক জড়িয়ে ধরলেন আর আপনার টুকরে টুকরে কান্না করতে শুরু করলেন। নবী পাকের পা দুখানা ধরে আমার নবী পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনি কোনো রকম সাধারণ ব্যক্তিত্ব হতে পারেন না। আমি শুনেছিলাম মক্কাতে একজন ব্যক্তি আসবেন, যিনি হবেন আপনার আব্দুল মুত্তালিবের ঘরে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার দুধ মায়ের নাম হবে হালিমা সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি নিজের চক্ষু দ্বারা দেখে নিলাম নবী গো, যেটা আরবের আপনার ব্যক্তিরা বলছিল যে মুহাম্মদ যার নাম, তিনি কোন রকম সাধারণ ব্যক্তি হতে পারে না। আজ আমি সচক্ষে দেখে নিলাম। হাফসি গোলাম নবী পাকের হাতে হাত দিয়ে বাইত হয়ে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলে, এই হাফসি গোলাম বলো তুমি কি চাও। হাফসি গোলাম অন্তরের মধ্যে একটা তামান্না ছিল, অন্তরের মধ্যে একটা আশা ছিল। হাফসি গোলাম বললেন, আমি শুনেছি নবী পাকের দরবারে কোন ব্যক্তি যদি হাজির হয় কোন সময় খালি হাতে ফিরে আসে না। এটাই আমার গোল্ডেন চান্স, গোল্ডেন সুযোগ, কালো কালুটা। হাফসি গোলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সোনা চাই না, আমি চাঁদি চাই না, আমি হীরা চাই না, আমি শান ও শৌকত চাই না, আমি মাল ও দৌলত চাই না, আমি রাজত্ব চাই না। নবী পাক বলে, বলো হাফসি গোলাম তুমি কি চাও। আমার নবী মুস্তাফার কথা শুনে হাফসি গোলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালো কালুটা বলে আমাকে পাশে কেউ বসায় না, কালো কালুটা বলে সবাই আমাকে ঘৃণা করে। নবী গো, আমার চেহারাটাকে আপনি কি নুরানি করে দিতে পারেন। নবী মুস্তাফার মুজিজা দেখুন। নবী পাক সাহেবে লাউলাক তার পবিত্র নুরানি হাত মোবারক হাফসি গোলামের চেহারা ফিরিয়ে দিলেন। কালো গোলাম তার চেহারা নুরানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা